প্রভাত বন্ধুরা, সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে, কেননা মেয়ের হচ্ছে পরীক্ষা আছে, 9:30টার মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যাব। কালকে রাতেই দেখো সবজিটা কেটে রেখেছিলাম, আলু কেটে রেখে দিয়েছিলাম। আজকে একটু সকালে আলু পোস্ত করব। আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি, বেটে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। এদিকে একটু ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করে নেবো। আজকে কিন্তু মানে কি বলবো বলো তো, এত তাড়াহুড়ো লেগে যায় না সকালবেলা। এদিকে চাল ধুয়ে রেখেছি, নিজের জন্য একটু জল গরম করে রেখেছি, খাবো সেটুকুও সময় নেই। তারপরে দেখো দুটো ডিমও রেখেছি বাটিতে সেদ্ধ করব বলে। মানে কোনটা ছেড়ে কোনটা করব না সকালবেলা, সত্যি মানে বুঝে উঠতে পারি না। তারপরে এদিকে দেখো আলু ভাজাটাও করে নিয়েছি। আলুটাকে প্রথমে কালো জিরে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেবো। নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে পোস্ত ধোয়া জলটুকু দিয়ে ভালো করে নাড়িয়ে এটা করে নেবো। আলু পোস্তটা হতে 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 এদিকে ডাল সেদ্ধটাও কিন্তু আমার হয়ে গেছে। ডাল সেদ্ধটা নামিয়ে রেখে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এগুলো করতে করতে দেখো আবার আমি কিন্তু এগুলো সব করে গুছিয়ে রেখে না স্নান করতে চলে গেছিলাম। যে স্নান করে পুজোটা দিয়ে গেলে খুব ভালো লাগে। এমনিতেই পরীক্ষা ওর, তার মধ্যে আবার এসে আর ইচ্ছেও করে না, অনেক দেরি হয়ে যায়, 11:30টা বেজে যায় আস্তে আস্তে। তারপরে নিজের জন্য একটু চা করে চা খেয়ে নিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়েছি, তখনও ভাত হয়নি। আর তারপরে ওর টিফিনটা গুছিয়ে নিলাম, ওকে একটু খাইয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। ও আলু পোস্ত দিয়ে শুধু খাবে, ডাল কিন্তু খাবে না। ও ডাল খেতে পছন্দও করে না, শুধু আলু পোস্ত দিয়ে একটু ভাত খাইয়ে নিয়ে দেখো ওকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি। আর ওর এই যে কোর্ট পেরিয়ে কিন্তু ওর স্কুলটা কিন্তু ওর অনেক দূরে। তা আর সকালবেলা কিন্তু ওকে আমি ভাত খাওয়াই। অনেকে কমেন্ট করেছে যে সকাল সকাল কেন ভাত খাওয়াই ওকে, কিন্তু ও 9:30টায় বেরোয় বাড়ি থেকে, আর আস্তে আস্তে কিন্তু ওর বিকেল 5টা বেজে যায়, লাঞ্চ টাইমটা পার করে বাড়ি ফেরে। তাই ওকে একটু ভাত খাইয়ে আমি দিই। তারপরে দেখো ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি বাড়িতে এসে পড়েছি। এসে সমস্ত কাজ গুছিয়ে নিলাম, ঠাকুর বাসন মেজে জামা কাপড় কতগুলো দেখলে ওগুলো ভাঁজ করে নিয়েছি। এদিকে রান্নাঘরে চলে এসে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, সোমবার দিতে পারিনি, তো এখন এসে একটু সোমবার দিয়ে নিলাম। আর এদিকে মাছ ভাজা করে নিলাম, কুমড়ো চিংড়ির তরকারি করেছি, ভাতও করে নিয়েছি, ডাল করেছি, আলু পোস্ত করেছি। করে সব কাজ গুছিয়ে ঘরে আসতে এক ডেলিভারি বয় এসে আমার কাছে, ভাইটা এসে আমার কাছে এটা দিয়ে গেল। চলো এটা কি দেখাই তোমাদেরকে। গোপালের জামা অর্ডার করেছিলাম সেই তোমার জন্মাষ্টমীর আগে, আর দিয়ে গেল আজকে বারমুন্ডা গেঞ্জি। কি সুন্দর দেখো জামাগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।